প্রথম প্রশ্ন, হুজুর, আমার একজন মেয়েকে পছন্দ, কিন্তু আমার বাবা তার সঙ্গে বিয়ে দিতে চায় না, তাহলে কি করা লাগবে? সময় দাও। অনেক যুবক আসলে হালাল ভাবে বিয়ে করতে চায়, কিন্তু আব্বা আম্মার জন্য হালাল ভাবে বিয়ে করতে পারে না যুবক ভাই, তাই না? এবং আমার মনে হয় যেই বাবারা বিয়ের বয়স হওয়ার পরেও সন্তানকে বিয়ে দেন না, কিয়ামতের দিন আপনার সন্তানের প্রত্যেকটা গুনাহের দায়ভার আপনাকে বহন করতে হবে। এবং সত্য কথা বলছি, বেশিরভাগ মেয়েদের চরিত্র নষ্ট হওয়ার পেছনে একমাত্র তার মায়েরাই দায়ী। যুবক ভাইরা বলো, একজন মা যদি মেয়েকে শিক্ষা দেয় তোর জন্য টাকাওয়ালা জামাই নয়, তোর জন্য চরিত্রবান জামাই পারফেক্ট হবে, আমার মনে হয় ৮০% যুবকের বিয়েটা সহজ হয়ে যেত। এবং আমার ব্যক্তিগত অভিমত বলছি, আপনারা একমত হলে ঠিক বলবেন, না হয় আমাকে বেঠিক বলে বুঝাই দিবেন যে আসিফ হুজুর, ইউ আর নট রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রং। আর যদি আমি সঠিক হই, ইউ হ্যাভ টু সে ঠিক, জোরে করে বলতে হবে। আচ্ছা, দেখা যাক আপনারা একমত হন কিনা। যত যুবকের ক্যারিয়ার নষ্ট হয়েছে তার পেছনে বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন নারীরাই দায়ী হয়েছে। পাঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, তো সমাজে গ্রাম নষ্ট, আর খাদক নষ্ট সুদে, আর টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। যুবকের তো কথা বাদ দিলাম, বেশিরভাগ মেয়েরা অতি আল্লাহ পেয়ে বিয়ের আগেই ৩-৪টা ছেলের সঙ্গে প্রেম করে ইজ্জত শরম সব শেষ করে দেয় যুবক। এই জন্য আমি বলবো, প্রথমে আব্বা আম্মার পায়ে ধরবা, আব্বা মুঝে শাদি করনা হ্যায়, মেহেরবানি করে বিয়েটা দিয়ে দাও আব্বা, বিয়েটা দিয়ে দাও, ভালো ভালো দিয়ে দাও। যদি দেখো হাজার বোঝাবার পরে বাপ মা বুঝতে চায় না, যেই মেয়েকে পছন্দ করো তাকে তুলে আনবা, এবং যেই হুজুরকে ভাল লাগে তাকে নিয়ে আসবা। ৩ কবুল পরে বিয়ে করবে, আব্বাকে বলবা, আব্বা বহু বুঝাইছিলাম, তুমি আমার কথায় কান দাও নাই, এবার আমি বিয়ে করলাম, তোমার যা মন চাই করো, আই ডোন্ট কেয়ার। কারণ আমার বাপের পারমিশনের চাইতে, মায়ের অনুমতির চাইতে আমার চরিত্র ঈমান সবচেয়ে বেশি আমার কাছে দামি। যুবক, আজকে হাজারো যুবক রাতের বেলা রাত ৩টা পর্যন্ত পর্নোগ্রাফি দেখে, রাত ৪টা পর্যন্ত ব্লু ফিল্ম দেখে।